মুআজ্জাজ সামানিকেরাও ইসলামানিকেরাও এখন উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনার মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও টুক 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 করে গেলেন। যাওয়ার পর আমার নবী বলছে গো আবু বকর গো উমর ফারুক বলো না আলীর বাড়িতে গেলে কি সম্মান করেছে। এটাই হলো আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী। আমার উমর ফারুক বলছে নবী গো ওগো নবীজি আপনার জামাই আলী আমাদের সম্মান খুবই করেছে। এই রকম খাবার আমরা জীবনের পৃথিবীর বুকে খাই না। পৃথিবীর বুকে এই রকম স্বাদবালা খেজুর কোনদিন খাই নাই। আমার নবী বলতেছে আমার দোনো সাহেব শোনো, তোমরা যে খেজুরটা খেয়েছো ওটা আমারই হাতের লাগা। জোরে হবে না? এটা আমারই হাতের লাগা। আজকে আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, যেই নবী আমার 53 বছর আগে কি ঘটে এটা আমার নবী মুস্তাফা বলে দিতে পারে। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে বাবাজি ফারিস্তাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। নাকি বলছেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবাজি এই নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। হ্যাঁ, একদিন আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে বলে সাহাবীরা এক কাজ করো, খাতুনে জান্নাতের বাড়িটাকে খেজুরের পাতার বেড়া দিয়ে একটু ঘিরে দাও। যাও, আমি যেহেতু মাইন হিসাবে বলেছিলাম যাও। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আলীর বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দাও, যেন ওই ইন্দারা থেকে খাতুনে জান্নাত পানি তুলে যেন সংসারে খরচা করতে পারে, যেন বাহিরে না যায়। ঠিক না? বাহিরে যেন না যায়। কিছু সাহাবীকে পাঠালেন, খেজুরের পাতাগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আলীর বাড়ির সম্মুখে হাজির করলেন। চারের সাইডে আপনার বেড়ার মতো করে ঘিরে দিলেন, আর বাড়ির ভিতরে একটা ইন্দারাও করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্দারা করে দেওয়ার পর বেরাদুল ইসলাম এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে খাতুনে জান্নাতের বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। কদিন ধরে? 3 দিন ধরে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাবা চুলা নাই, জ্বলে না, খাবার নাই। এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী গো, ওগো স্বামী আপনি মদিনা বাজারে যাচ্ছেন, ও স্বামী গো মদিনার বাজারে যাচ্ছেন, আপনি যাওয়ার পর কিছু খাবার নিয়ে আসবেন। বাবা মদিনার বাজারে যায়, বাবা কাজও পায় না, খাবারও কিনা হয় না। বাবা সন্ধ্যাবেলা হযরতে আলী বাড়িতে ঢুকেছেন। এখন মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? বলে না না, খাবার তো নিয়ে আসি নাই। তখন মা ফাতেমা বলছে স্বামী গো বাড়িতে কটা খেজুর আছে, এই খেজুর গুলো খেয়ে এক গ্লাস পানি পান করে সারা রাত্রিটা পার করে দেন। বাবা সারা রাত্রিতে আল্লাহর ইবাদত করে বাবা পার করে দেয়। হযরত বেলাল মদিনার মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে স্বামী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতটাকে এত ছোট বানিয়েছে। ওগো আমার স্বামী গো, ও আমার স্বামী গো, সারা রাত্রি ইবাদত করে আমার মনে তৃপ্তি মিটলো না। আল্লাহ যদি রাতটা যদি আরো লম্বা বানাতো আমার মজা হতো। আর আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া বাবা হলো আলাদা। আলাদা না? জি এদিকে কোন মা নিয়ত করেছে, দেন এই শুনেন দিকে, এদিকে নিয়ত করেছে আল্লাহু আকবার, নিয়ত করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বড় বেটি এসেছে, বড় বেটি এসে বলছে মা তুমি যে আজকে দেশি মুরগি কেটেছিলে তোমার জামাইয়ের লেগে গোসল রেখেছিল, কোথায় রেখেছো? তো মা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বেটি তো হাড়ের ভিতর লোক আছে, লিয়ে যা খাগা যা। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সামিআল্লাহু লিমান হামিদা। এই তো নামাজ পড়ে হয় না? অনেক মায়েরা দেখবে করে 4 রাকাত নামাজের নিয়াত করেছে, সঙ্গে করে নিয়ে বাবা
বাবা হয়তো তার বুবু এসেছে বা তার আত্মীয় কেউ এসেছে, দুইজনে তো নামাজ পড়তেছে, তখন বাবা নামাজ পড়তে পড়তে বাবা বারবার ঢুলে ঢুলে মরে যায়। কিন্তু এদিকে বাবা 2 রাকাতে সালাম ফিরে দিয়েছে, 2 রাকাতে সালাম ফেরার পরে বলছে বাবু পরাকাত পড়লাম গো, পরাকাতে সালাম ফিরালাম গো। 4 রাকাত নামাজ পড়তেছে, 14 বার করে ঢুলছে। তাহলে এরা কি ইবাদত করে কিছু বুঝি না, নিও কি ইবাদত করে কিছু বুঝি না আমি। জি, ওরা নামাজ পড়তে কিন্তু সারা রাত যদি সিরিয়াল দেখতে পায় তো চোখের ঘুম নাই। হ্যাঁ, সারা রাত যদি সিনেমা দেখতে পায় আর ঘুম আসবে না। জি মা, ও মা খালা, ভালো কাজে শয়তান লাগে, আর ভালো কাজে শয়তান যেটা লাগবে ওই ভালো কাজটাই বেশি করেন, শয়তান জব্দ হবে। কি ঠিক না? শয়তান জব্দ হবে। বাবা যে মুসলমান সোনামানিক, তাই মায়েদেরকে বলতেছে মা নামাজ যদি পড়তে হয় রাবিয়া বসির মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মায়েশার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম বিবি রহিমার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আসিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় খাদিজার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কেমনে? আমাদের নামাজ হয়েছে, আমরা নামাজ পড়ছি কেমনে? ইমামের পিছনে নামাজ পড়ছি, আল্লাহু আকবার নিয়ত করে লেছি, এদিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, নামাজের ভিতরে বলছে হাই হাই ছাদের উপরে গোহাম মেলা আছে, সব ভিজে গেল, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এরকম তো নামাজ পড়া। লোক দেখানো নামাজ যদি পড়ো, আল্লাহ বলতেছে বান্দা তোর লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই, আমাদের ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে বাবা। কি ডিসপ্লে মানে বুঝেন তো? মোবাইলের ডিসপ্লে। বাবাজি আমাদের একটা শরীরের ডিসপ্লে আছে, আমাদের শয়তানি পানি পড়েছে, তার জন্য বাবা আমাদেরকে ভালো লাগে না। বাবা আপনাদেরকে একটা উদাহরণ দিব রে বাবা। এ সোনামানিকের একটা মোবাইল কিনলেন 20,000 টাকা দিয়ে, বাবা মোবাইল নিলেন, নেওয়ার পরে ওই মোবাইলে যদি সিম না ঢোকান তাহলে বলুন ওই 20,000 টাকা দামের মোবাইল কোনো কি লাভ হয়? একটু বুঝেন। কি বললাম? 20,000 টাকা দামের মোবাইল কেনার পরে আপনি ওই মোবাইলে সিম ঢোকালেন না, তাহলে ওই মোবাইলে ফোন ঢুকবে? জি, ফোন ঢুকবে না। আল্লাহ বলছো ও বান্দা বান্দিরা, তোমাদের বুকের 2 আঙ্গুলের নিচে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো বাবা কালব। এই কালবে তোমার যখন খোদার জিকির হবে, কালবে যখন কোরআনের জিকির হবে, কালবে যখন নামাজের জিকির হবে, কালবে যখন ওলিদের জিকির হবে, কালবে যখন সাহাবাদের জিকির হবে, কালবে যখন আনসারদের জিকির হবে, কালবে যখন বাবা সাহাবাদের যখন জিকির হবে, কালবে যখন বাবা যে মুসলমান ভাইরাও ওলিদের জিকির হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সঠিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে মুসলমান, মোবাইল কিনলেন, সিম ঢোকালেন, ওই সিমে যদি আপনি রিচার্জ না করেন তাইলে মোবাইলে কি কিছু দেখতে পাওয়া যাবে? উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি বাপ। জি, কিছু দেখা যাবে না। তো আল্লাহ বলতেছে তোমরা শোনো, এ বান্দা বান্দে, তোমরা যদি নবীকে দেখতে চাও তো তোমার বাড়ি থেকে নবীকে দেখতে পাবা, ওলিকে দেখতে চাও ওলিকে দেখতে পাবা। কিসের মাধ্যম দিয়ে? দিলের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়েও দেখা যায় না? কি বেটা, হ্যাঁ বলেন না, দেখা যায় না? মোবাইলে আপনি সিম ঢোকালেন, সিম ঢোকানোর পর আপনি রিচার্জ করলেন 350 টাকা। রিচার্জ করার পর আপনি নেট চালু করলেন, আপনার গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে বলেন যে মদিনা দেখবো, মদিনার ফটো আসবে না? জি, বলে গাউসে পাকের মাজার দেখবো, আসবে না? মাসলাকা আলা হযরতের মাজার দেখবো, আসবে না? বাবা কিসের জন্য আসতেছে ফটোগুলো? জি, কিসের জন্য আসছে? নেটের জন্য, তাই না? যদি ওই মোবাইলে নেট না থাকে, বাবা গুগলে গিয়ে যদি
আপনি বলেন আমি মদিনা দেখবো, ফটো দাও, দিবে? জি দিবে না। তেমন আমার আল্লাহ বলছে বান্দারে সামান্য মোবাইলে নেট যদি না থাকে মদিনা দেখতে পাবা না, ফোন হবে না, ভিডিও কল হবে না, তোমার মোবাইলে কোনো জিনিস দেখা যাবে না। আমার আল্লাহ বলছে বান্দারে তোমার যেটা কলব আছে, কলবে যখন খোদার জিকির থাকবে, কলবে যখন কোরআনের জিকির থাকবে, কলবে যখন রোজার জিকির থাকবে, কলবে যখন বাবা ইবাদতের জিকির থাকবে, কলবে যখন বাবা সমস্ত ইবাদতের জিকির থাকবে, আমার আল্লাহ বলছে বান্দাও তুমি বাড়ি থেকে বসে বসে নবীর সঙ্গে দিদার করতে পাবে।